আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন সখীপুরে একটি দালাল চক্র যারা বিগত দিনে তাদেরকে মিছিল মিটিং এ দেখে নেয়, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের শরীক হয় নাই, আব্দুল সালাম পিন্টু বাবর বয়স অনেকের মুক্তির জন্য কেউ দাবি করে নাই। আজকে আওয়ামী লীগের সেই প্রেতাত্মার জাগরণ সৃষ্টি করতে চাচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্রে। এই আওয়ামী লীগের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আপনারা জানেন না, এই 5 তারিখের বিজয়ের পর, স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, হাজার হাজার ছাত্র জনতা কে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। সেই আন্দোলনে এদেরকে দেখা যায় নাই, অথচ আজকে এই আন্দোলনে বিজয়ের পর আপনারা জানেন ওই আনসার দিয়ে আন্দোলনের চেষ্টা করেছে এই অসময়ে, বন্যার সময়ে। আপনারা জানেন অনেক রিক্সাওয়ালাকে দিয়ে আন্দোলন করানোর চেষ্টা করা হয়েছে, গার্মেন্ট শ্রমিকদের দিয়ে আন্দোলনের চেষ্টা করা হয়েছে। এদেশে ভারতের তাবেদার, ভারতের কিন্তু বসে নেই, ষড়যন্ত্র চলছে। এখন ষড়যন্ত্র হলো বিএনপির ভিতরে কাউকে আভ্যন্তরীণ কুন্দল ঢুকে, কুন্দলের নামে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে এতদিন বেঁচে ছিল, মামলা হামলায় পড়েনি, সেই দালাল চক্রকে আপনারা চিনেন। এই চিহ্নিত ব্যক্তিদের সাথে কেউ কোনো সংযোগ রাখবেন না। এজন্য আজম ভাইয়ের নির্দেশ, আমাদের অভিভাবক, টাঙ্গাইলের অভিভাবক, তার নির্দেশ, আওয়ামী লীগের কোন দালাল চক্রের সাথে আমার কোন প্রিয় নেতা কর্মী, ত্যাগী নেতা কর্মী যারা জেল খেটেছে, যারা মামলা হামলায় পড়েছে, তারা যেন না মিশে। এটা আজম ভাইয়ের বার্তা, এটা আমাদের বার্তা নয়, আজম ভাইয়ের বার্তা। এই জন্য তারেক রহমানের বার্তা। তারেক রহমান বলেছেন এই মুহূর্তে নানা ষড়যন্ত্র আসবে, এই ষড়যন্ত্রের মোকাবিলা আপনাদেরকে করতে হবে। তারেক রহমান বলেছেন বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে হবে। আপনারা জানেন বাংলাদেশে 2 বারে বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, আপনারা জানেন। এজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। এ পর্যায়ে আপনাদের সামনে সমাপ্তি ভাষণ দেবেন সখীপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নাসির উদ্দিন কমিশনার।